দাঁড়িয়ে কোন স্বৈরাচারের দোষর উপদেষ্টা হিসেবে বাংলাদেশের ছাত্র জনতা তাদেরকে গ্রহণ করবে না। আমরা গতকাল দেখতে পেয়েছি চারজন উপদেষ্টা নতুন ভাবে শপথ গ্রহণ করেছে। তার ভিতরে আকিজ গ্রুপ চেয়ারম্যানের ছেলে শেখ বশির আহমেদ সে উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছে। আমরা দেখেছি এই আওয়ামী লীগ দোষর 24-এ যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে দাবি নির্বাচনে প্রার্থী হয়েছিল। সে কিভাবে উপদেষ্টা হয় আমরা ছাত্র জনতা এটা জানতে চাই। আমরা জুলাই এবং আগস্টে রক্ত দিয়েছি, আমার সহযোদ্ধারা আমার ভাইরা জীবন দিয়েছে। এই জীবনের বিনিময়ে কোন আওয়ামী লীগের দোষররা উপদেষ্টা হিসেবে আমরা মানি না, মানব না। আপনাদের কাছে আমরা আহ্বান করতে চাই, যে সকল উপদেষ্টাদের আমরা বসিয়েছি আপনারা যদি ভেবে থাকেন আপনার দেশের সরকার হয়ে গিয়েছেন আমরা আপনাদের কিছু করতে পারবো না, এটা ভুল ভাবছেন। আমরা উপদেষ্টা বাড়াতে পারি, ঠিক তেমনি উপদেষ্টা কিন্তু কেড়ে নিতে পারি। এই জন্য বলতে চাই, যারা 24-এর করে ভিতরে খুব ভালোভাবে অংশগ্রহণ করেছিল, জেলে গিয়েছে, রক্ত দিয়েছে, তাদেরকে উপদেষ্টা মন্ডিতে বসান, নাহলে কিন্তু যারা উপদেষ্টা হয়েছেন তাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমরা হাজার শহীদের বিনিময়ে 5 আগস্ট এই স্বৈরাচার দোসর হাসিনাদেরকে পতন করেছি। এই হাসিনার দোসররা এখন কিভাবে আবার এই বৈপ্লবিক সরকারের উপদেষ্টা পদে নিয়োগ হন। আমরা একটি প্রশ্ন রাখতে চাই প্রধান উপদেষ্টার কাছে, যে এই দোসররা এই জাতির বুকে লাথি দিয়ে কিভাবে আবার ক্ষমতার মস্তদে আসেন। এই দোসররা কিভাবে এই বিপ্লবকে লাথি মেরে ক্ষমতা বসতে চায়। হয়তো এই দোসরদেরকে বিতাড়িত করবেন, নয়তো আমরা আপনাদের পেটে লাথি দিয়ে এই উপদেষ্টা পদ থেকে বিতাড়িত করে ছাড়বো ইনশাল্লাহ। আমরা আমাদের জীবনকে বাঁচিয়ে রেখে যুদ্ধ করেছিলাম, কিন্তু সেই যুদ্ধের বিনিময়ে আজ আমরা যে সফলতা পেয়েছি সেই সফলতাকে বিফলতায় রূপান্তরিত হতে দেব না। আপনারা জানেন গত 28 অক্টোবর এই স্বৈরাচারের দোসরদের গুলিতে আমার একটি চক্ষু শহীদ হয়ে যায়। তারপরে আমরা যুদ্ধ চালিয়ে গেছি। আমি শহীদ হইনি, প্রয়োজনের তাগিদে আমাদের সফলতাকে বজায় রাখিবার জন্য নিজেকে শহীদ করে দিব। ততক্ষণ পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাব, এই দোসর মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত করে ছাড়ব ইনশাআল্লাহ।